সেজন্য নবীর প্রতি ঈমান আনা মানে কি? নবীর আদর্শকে গ্রহণ করা, নবীর আদর্শকে গ্রহণ করা। যে নবীর আদর্শের মধ্যে সুদ ছিল না, নবীর আদর্শের মধ্যে মিথ্যা ছিল না, নবীর আদর্শের মধ্যে জুলুম ছিল না, অন্যায় ছিল না। আমরা যেগুলা করি এগুলা নবীর আদর্শের বাহিরে। যখন দেখবেন যে আপনার একটা গুনার কাজ করার পরও আপনার ভিতরে কোনো অনুশোচনা আসে না, কোনো কষ্ট লাগে না, তখন মনে করবেন আপনার ভিতরে ঈমানের কোনো ছিটাফোঁটাও নাই। আর যদি মনে করেন একটা গুনার কাজ করার পরে ভিতরে একটু কষ্ট লাগছে, ইস কেটে করলাম, না করলে ভালোই তো, মনে রাখবেন যে তখন আপনার ভিতরে কিছু ঈমানে কাজ করে। কিন্তু আমরা তো হাসি মুখে সুদ খাই। যাই হোক, এগুলা এইদিকে গেলে আবার অনেক লম্বা আলোচনা। তো আমরা নেতা হিসেবে মানব, চরিত্র হিসেবে মানব আমরা একমাত্র আমার দয়াল নবীজিকে। সুতরাং রাসূলের প্রতি ঈমান আনার অর্থই হলো নবীর সুন্নতের প্রতি অনুসরণ, অনুকরণ, নবীর আদর্শকে অনুসরণ করা। নবীর আদর্শ যদি আপনার মধ্যে থাকে তবে আপনি কোনোদিনও খারাপ কাজে যাবেন না। এর মধ্যে যদি নবীর আদর্শের মধ্যে অনুসরণ করাতে আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে বা দ্বিমত থাকে, তখন মনে করবেন যে আপনি ঈমানদার নয়। নবীজির যুগে একজন মুসলমান সে একজন ইহুদির সাথে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া করছে। নবীজির দরবারে গেল যে চলো বিচার যিনি করে দিবেন তিনি হলেন আমার নবী। ইহুদি আর মুসলমান যখন গেল, বিচারটা ইহুদির পক্ষে গেল, মুসলমানের বিরুদ্ধে গেল। কারণ মুসলমান যে তার দোষ ছিল, কিন্তু যে ইহুদি তার কোনো দোষ ছিল না। তো নবীজি বিচার করে দিয়েছেন ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। তখন হে বেটা তো মুসলমান, তার বিচার পছন্দ হয়েছে না। নাউজুবিল্লাহ পড়েন। কার বিচার পছন্দ হয়েছে না? নবীজি বিচার করে দিয়েছেন, সে মুসলমান হয়ে বলে যে আমার এই বিচার ভালো লাগে নাই, এই বিচার সঠিক হয় নাই। ওই ইহুদিকে নবীর দরবার থেকে বের হয়ে ইহুদিকে বলল যে চলো উমরের দরবারে। কার দরবারে? সে জানে না উমর কত ডেঞ্জারাস। হয় উমরে যে বিচার করে দিবেন আমি সেটাই মানব। আমার দয়াল নবী দুইজন ব্যক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন। দুইজনের মধ্যে একজনকে যেন আল্লাহ নবীর পক্ষে দিয়ে দেন, তাইলে ইসলাম প্রচার করতে সহজ হবে। একজন হলো আবু জেহেল, একজন আবু জেহেল আর একজন ছিল উমর। এই দুইজন ছিল খুব শক্তিশালী, তাদেরকে সবাই ভয় পাইত। তো আল্লাহর নবী যখন দোয়া করতেন, আল্লাহ দোয়া কবুল করেছেন উমরের পক্ষে। তো মুসলমান আর ইহুদি যখন উমরের দরবারে গেল, গিয়া বলছে যে এইভাবে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে, আমরা নবীর দরবারে গেছিলাম, নবী বিচার করে দিয়েছেন ইহুদির পক্ষে, আমার বিপক্ষে, অথচ আমি মুসলমান, সে মুসলমান না, আপনি একটু বিচার করে দেন, ওই বিচারটা আমার ভালো লাগে নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ঠিক আছে আমি বিচার করে দিয়েছি, একটু দাঁড়াও। ঘরের ভিতরে গেলেন, তলোয়ারটা নিয়ে আসলেন, এক কুবে তার মাথা ফেলাই দিলেন। সুবহানাল্লাহ। একটা কূপ দিলেন, তার মাথা ওইখানে গিয়ে পড়ছে, যে মুসলমান তার। তখন সারা মানুষ সবাই বলতেছে যে উমরে মুসলমান মেরে ফেলছে। মুসলমান মেরে ফেলা, মুসলমানকে হত্যা করা কুফরি। তো উমর কাকে মারছে? মুসলমানকে মারছে। তো সবাই বলা বলি করতেছে যে উমর একজন মুসলমানকে কিভাবে মারল, নবীর একজন সাথী হয়ে। তখন নবীর দরবারে সবাই অভিযোগ করলো যে ইয়া রাসূলুল্লাহ, উমর তো মুসলমান মেরে ফেলছে। তখন নবীজিও চিন্তিত হয়ে গেলেন। নবীজি চিন্তা করতেছেন যে উমরে এই কাজটা কেন করলো। হয়তো বিচার করতে একটু কঠিনভাবে কইরে দিলেই তো বিচারটা, কিন্তু এত একবারে কল্লা পালাই দিছে। তখন নবীজি চিন্তা করতেছেন, তখন আমার আল্লাহ পবিত্র কোরআনের 1 নম্বর পারার 4 নম্বর সূরা সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ সাথে সাথে নাজিল করে আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনার বিচারকে মানে নাই, আপনার কোনো কথার বিরুদ্ধে যাবে, ওই ব্যক্তি আর মুসলমান তাকে না। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আর মুসলমান কার কথা? আমার নবী যখনই চিন্তিত হইতেন তখন সাথে সাথে আল্লাহ সান্ত্বনা দিতেন। সুবহানাল্লাহ। আপনাদেরকে দেননি আল্লাহ সান্ত্বনা?
আমার নবী যখনই চিন্তিত হইতেন, যখনই কোনো বিষয় নিয়ে উনি চিন্তা করতেন, তখন সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে সান্ত্বনা দিতেন। তখন আমার নবী চিন্তা করেন উমর কেন মুসলমান মানল, আর আল্লাহ আয়াত নাজিল করে বলেন কি, যে ব্যক্তি আপনার কথার বিরুদ্ধে যাবে, যে ব্যক্তি আপনার আদর্শের বিরুদ্ধে যাবে, ওই ব্যক্তি আর মুসলমান তাকে না। তো উমর মুসলমানরে মারছে নাকি বেঈমানরে মারছে? তাইলে তার কোনো আর গুণ হইব? গুনাহ হইতো যদি মুসলমানরে মারত। কিন্তু যেই মুহূর্তে সে নবীর বিচারকে পছন্দ করে নাই, সেই মুহূর্তে থেকে সে মুনাফিক হয়ে গেছে, তাকে হত্যা করা জায়েজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারপরে যে আল্লাহ তাআলা আমার নবীকে তো সান্ত্বনা দিতেন, এবং গত শুক্রবারও আমি আলোচনা করি যে যখন কোনো ইমানদার মুসলমান বিপদে পড়ে, তখন আমার আল্লাহ স্বয়ং তাদেরকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। আপনারা যখন মাঝে মাঝে বিপদে পড়েন, আমার আল্লাহ কত অদৃশ্য বিপদ থেকে আপনাদেরকে সাহায্য করেন, আপনারা বুঝেনও না, আপনারা বুঝেনও না। একটা উদাহরণ দেই, বুঝবেন। আমি যে কথাগুলো বলবো এটা আপনার চোখের সামনে সিনারিটা বাসাইবেন, তাহলে বুঝবেন। মনে করেন খুব এই আপনাদের নবীগঞ্জ থেকে ফানিউমদা আসা পর্যন্ত কোনো ভয়ঙ্কর জায়গা আছে না আপনাদের? কোনো জায়গায় যে এখানের মধ্যে রাত্রে ডাকাতি দিতে পারে, বা এখানে মানুষ অনেক মেরেও ফেলে, এরকম ভয়ঙ্কর কোনো জায়গা আছে নি? নাই মনে হয় না কেদা? নবীগঞ্জ থেকে ফানিউমদা আসা পর্যন্ত কোনো ভয়ঙ্কর জায়গা আছে নি? হ্যাঁ, ফারি রাস্তা ভাই, জায়গার নাম কিতা? আচ্ছা ধরেন খাগাউড়া, কিছুদিন আগে শুনছি এখানে ডাকাতি হয়েছে। খাগাউড়া চিনেন নি? আচ্ছা, ফানিউমদা থেকে এই খাগাউড়া থেকে আপনি ফানিউমদা পর্যন্ত বা বুড়িনাও পর্যন্ত আসবেন। ধরেন আপনি 60 বছরের বৃদ্ধ লোক, শীতকাল, রাত্রের বেলা কুয়াশায় সব অন্ধকার, কোনো একটা কাজে গেছিলেন খাগাউড়া, কিন্তু কাজ শেষ করতে করতে রাত 2টা বেজে গেছে। আপনার সাথে শুধু একটা হুন্ডা আছে, আর কিচ্ছু নাই। তো কাজ শেষ করে আপনি হুন্ডা নিয়ে খাগাউড়া থেকে বুড়িনাওয়ের দিকে রওনা হলেন। কিন্তু রাত বাজে 2টা, সারা রাস্তা অন্ধকার, আপনি শীতেও কাঁপতেছেন, চৌকেও পথ দেখেন না, হুন্ডা নিয়ে আসতেছেন। এমন জায়গায় এসে আপনার হুন্ডাটা থেমে গেছে, যে জায়গাটা ভয়ঙ্কর, কিন্তু আপনি জানতেন না। এখন দেখেন হুন্ডা আর স্টার্ট হয় না, তো আপনার ভিতরে ডর আসেনি? ওই মুহূর্তেই আপনার স্ত্রী আপনাকে ফোন করলো যে আপনি কোথায় আছেন। তখন বললেন যে আমি তো এই জায়গার মধ্যে আটকে গেছি, আমার হুন্ডাটাও আর স্টার্ট হচ্ছে না। তখন স্ত্রী বলল যে তুমি বুঝি আর জায়গা পাইছিলে না, এমন জায়গাতে আটকাইছো, এখানে কিছুদিন আগে 5টা মার্ডার হয়েছে। এখন কোন ডরটা কম না বেশি? অতক্ষণ তো একলা আসলাইন, এখন আবার শুনছেন যে 5টা মার্ডার হয়েছে কিছুদিন আগে। আরও 5 মিনিট পরে আপনার মা ফোন করলো যে বাবা কই আসোস, আমি তো ঘুমাইছি না, তুই বাইরে আসোস, এখনো বাড়িতে আসোস নাই। তখন আপনি বললেন যে আমি তো এই জায়গায় আটকে গেছি। তখন মাও আপনাকে বলল যে বাবা এমন জায়গায় আটকেছো যে জায়গাটা তো ভয়ঙ্কর, কদিন পর পরে এখানে খুন হয়। তখন আপনার ভিতরের ডরটা বাড়তেছে না কমতেছে? আরও 5 মিনিট পরে দেখেন আপনার মোবাইলটা অফ হয়ে গেছে, চার্জ শেষ। এখন বাড়ি থেকে ফোন করলে যদি শুনে যে মোবাইল অফ, তখন তারা কি মনে করব? শেষ। ঠিক ওই মুহূর্তে আপনি কি করবেন চিন্তা করতেছেন, বুঝতেছেন না, মনে মনে কাঁদতেছেন, শীতেও কাঁপতেছেন। কিন্তু কিছুদিন আগে যে 5টা মার্ডার হয়েছিল, এই জন্য আপনাদের নবীগঞ্জ থানার ওসি আরও 2টা পুলিশ সাথে নিয়ে এই জায়গাটা রাউন্ড দিতেছে। জায়গাটা ভয়ঙ্কর, তো এই জন্য পুলিশে রাউন্ড দিতেছে। পুলিশের দূর থেকে লাইট মেরে দেখছে যেখানেও মার্ডার হয়েছে, এখানেও এক ব্যক্তি দাঁড়াই রয়েছে এত রাত্রে। তখন পুলিশ 3 জন কাছে আসলো, ওসি সহ। আয়সা বলল যে আপনি এত রাতে এখানে কি করেন?
তখন আপনি হাতে পাওয়া ধরতেছেন, স্যার স্যার আমি তো কোনো দোষ নাই, আমি গেছিলাম অমুক জায়গা যে কোনো একটা কাজে, যে এখন আসতে আসতে রাইত হয়ে গেছে, এখন আমি স্যার এখানে আটকে গেছি, আমার হুন্ডাটা স্টার্ট হচ্ছে না। ঠিক তখন আপনি পুলিশকেও ভয় পাচ্ছেন, এইদিকে মার্ডারেরও ভয়, সব ভয় আপনার ভিতরে। তখন পুলিশও আপনার সাথে তর্ক করতেছে। তো আপনার চোখে চশমা দেখে আর একটু ভদ্রলোকের মতো চেহারা দেখে পুলিশে ভাবলো যে মনে হয় লোকটা আসলে বিপদে পড়ছে। হঠাৎ করে দেখেন ওই সময় একটা পিক আপ চিনেননি, যেটা দিয়ে মাল টানে, একটা পিক আপ আবার ওই রাস্তা দিয়ে সবজি নিয়ে আইতেছে। সকালবেলা পানি উন্দা বাজার সবজি দিব, কারণ সবজির গাড়ি যখন পুলিশে কি করলো থামাইলে থাম, তখন সবজি ড্রাইভারও বুঝে লেগেছে যেখানে মার্ডার হয়েছিল এখানে কোনো সমস্যা হয়েছে, আমারও থামাইছে। তো ড্রাইভার নাইমা পুলিশের আতপাও ধরা শুরু করছে যে স্যার আমার কোনো দোষ নাই, আমি কিচ্ছু করছি না স্যার, আমার এটা গাড়িও আমার না, গাড়ি নিজেরই আর কি, অন্য নাম হইতেছে বেজান, যে স্যার গাড়িও আমার না, আমি এমনি এমনি সবজি নিয়ে আইছি, আমার কোনো দোষ নাই। সব পুলিশে বললো তোমার দোষ তো আমি বলি নাই, তোমার গাড়িতে কি আছে? বলে সবজি, সবজিগুলো একটা সাইড করো, গাড়ির একটা সাইড খালি করো। স্যার স্যার আমার সারি দিন, আমি যাই, আমি যেটা কইছি ওইটা করো। করলো, বললো এই হুন্ডাটা তোমার গাড়ির তুলো, তুলছে। এই লোকটারে বললো তুমি আমার হুন্ডার পেছনে উঠো, ওই লোকটা তো এখন আরও ভাবতেছে যে স্যার আমি তো কিচ্ছু করছি না, আমারে কেন আপনি নিয়ে যাবেন? বলে উঠতে বলছি উঠো। পুলিশের হুন্ডার পেছনে উঠলেন, আপনার গাড়ি আরেক গাড়ির উপরে উঠলো, আপনাকে আপনার বাড়ির গেটের সামনে গাড়ি সহ আপনাকে নামাই দিয়ে গেল। সুবহানাল্লাহ। কি বুঝলেন? ঘরে গিয়া ওই বলতেছেন যে ঠিক টাইমে পুলিশ আইয়া গাড়ি আইয়াতে আমার সাহায্য করছে, একবারও বলেন নাই যে আল্লাহ রহমত করছেন। আল্লাহ বলেন যখন কোনো মুমিন বান্দা বিপদে পড়ে যায়, আমি আল্লাহ নিজে স্বয়ং তার কাছে উপস্থিত হয়ে, আমি আল্লাহ কিছু সময়ের জন্য তার কাছে উপস্থিত হয়ে আমি আল্লাহ নিজে তার বিপদকে উদ্ধার করে দিই। ওই সময় আল্লাহ আপনার কাছে ছিলেন, কিন্তু আপনি চিনতে পারেন নাই। কতটা ভয় থেকে আপনাকে ওই একই টাইমে আল্লাহ আরেকটা গাড়ি পাঠাইছেন, আপনার হুন্ডা নেওয়ার ব্যবস্থা করছেন, পুলিশে পাঠাইছেন, আপনাকে নেওয়ার ব্যবস্থা করছেন, কিন্তু গড়ে গিয়া ওই আপনি প্রশংসা করতেছেন কার? পুলিশের। কিন্তু একবারও বলেন নাই যে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত করেছেন। বুঝতে পারছেন আমার কথা? তো আল্লাহ যখন কোনো মুমিন বান্দা বিপদে পড়ে যায়, ঠিক তখন আমার আল্লাহ নিজে সেখানে উপস্থিত হয়ে মুমিন বান্দাদেরকে আমার আল্লাহ সাহায্য করে থাকেন। সুবহানাল্লাহ। তো আপনি যদি মুমিন হন, আপনার কোনো বিপদ যখন হবে তখন দেখবেন এমন কোনো বিপদ সামান্যর জন্য বেঁচে গেছেন, মনে করবেন যে আল্লাহ রহমত করেছেন, আল্লাহ সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু আমরা বুঝি না। যাই হোক, সময় শেষ হয়ে গেছে। আরেকটা কথা বলি যে এই সফর মাসের শেষ বুধবার হলো আগামী বুধবার। আগামী বুধবার হলো এই সফর মাসের শেষ বুধবার। এই বুধবারে কিন্তু সরকারি ছুটি আছে, আপনারা জানেন নি? এই বুধবারে কি হয়েছিল? সফর মাসের শেষ বুধবার, যাকে আরবিতে বলা হয় আখিরি চাহার সোমবার। আখিরি চাহার সোমবার আরবিতে বলা হয়। অর্থাৎ এই দিনে আমার দয়াল নবী সফর মাসে 12 দিন অথবা 13 দিন অথবা 15 দিন খুব বেশি অসুস্থ ছিলেন, জ্বরে আক্রান্ত ছিলেন। এবং ওই সফর মাসের শেষ বুধবারে নবীজির জ্বর কমছিল, এবং উনি ওনার স্ত্রীকে বললেন আমাকে গোসল করিয়ে দাও, এটাই জীবনের শেষ গোসল দুনিয়াতে নবীজির। সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝেননি? সফর মাসের শেষ বুধবারের ফজিলত বলতেছি। এই দিনে নবীজি অসুস্থতা থেকে আমার আল্লাহ নবীজিকে মুক্ত করেছিলেন, এবং ওই দিনে নবীজি গোসল করেছিলেন দিনের বেলা। এই কথা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম, হজরতে
উসমান রাদিয়াল্লাহু তাআলা 10,000 দিরহাম উনি দান করে দিলেন। সুবহানাল্লাহ। কেন দান করছেন? আমার নবী সুস্থ হয়েছেন, এই খুশিতে। হযরতে আবু বকর সিদ্দিক 5,000 দিরহাম দান করে দিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা 7,000 দিরহাম দান করে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু 3,000 দিরহাম দান করে দিলেন। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা 100টা উট আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এই হাদিস দ্বারা বোঝা যায় যে কোনো বিপদ থেকে যদি মুক্তি পায় তাহলে কোনো কিছু দান সদকা করা উত্তম। কই থেকে আইছে? নবীর সাহাবায়ে কেরাম থেকে। নবী সুস্থ হয়েছেন এটা শুনেই তারা বেজান দান করতেছে। আবার ওই দিনেই বিকালবেলা নবীজি আবার অসুস্থ হয়ে গেলেন এবং রবিউল আউয়ালের 2 তারিখে দয়াল নবী দুনিয়া থেকে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য এই সফর মাসের শেষ বুধবারে কোনো ব্যক্তি যদি কুরআনুল কারীমের মধ্যে 7টা সালাম আছে, সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই 7টা সালাম এবং 6টা আয়াতে শিফা আছে। 6টা আয়াতে শিফার 7টা সালাম যদি খোলা পাতার মধ্যে লিখে অথবা চিনির প্লেটের মধ্যে লিখে, এই লিখিত জিনিসটারে পানির মধ্যে ধুয়ে ওই পানিটা যদি কেউ পান করে অথবা ওই পানি দিয়ে গোসল করে, তো আল্লাহ তাআলা তাকে ফাইলস রোগ, অর্শ গেজ এবং বিভিন্ন রূপ থেকে আমার আল্লাহ তাকে মুক্ত করে দেন। সফর মাসের শেষ বুধবার, এটা আগামী বুধবার। এজন্য আমি আজকে আপনাদেরকে একটা কথা বললাম। 11 হয়ে গেছে। আর একটা কথা হলো, যে একটা প্রশ্ন আসছিল, প্রশ্নটা হলো হযরতে আইয়ুব আলাইহিস সালাম, নাম শুনছেন নি আপনারা? ওনার 18 বছর ওনার অসুস্থ ছিল। কি ছিল? তো প্রশ্নটা আসছে এইরকম যে মানুষ বলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অসুস্থতার কারণে 18 বছর ওনার শরীরের মধ্যে ফুকা ছিল। আপনারা শুনছেন না এই কথা? শুনছেন না কোনোদিন? আইয়ুব নবীর শরীরের মধ্যে 18 বছর রোগের কারণে কি ছিল? ফুকা ছিল। এই কথাটা কতটুকু সত্য? আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নিদের আকীদা হলো যে কোনো নবী রাসূলকে আমার আল্লাহ কোনো ফসা রূপ দেন না। কোনো নবী রাসূলকে আমার আল্লাহ কোনো ফসা রূপ দেন না। নবীর শরীরে ফুকা হবে, নাউজুবিল্লাহ বলেন। এটা খুবই একটা উম্মত হিসেবে আমাদের বলাটা সাজে না, এবং নবীর শরীরে ফুকা হতে পারেই না। কারো শরীরে যদি ফুকা হয় ঘৃণা লাগেনি? কথা বলেন না তো? নবীদেরকে আমার আল্লাহ এমন কোনো রূপ দেন না যে রোগের কারণে মানুষ ঘৃণা করব। ওনারা সাধারণ মানুষ না, ওনারা নবী। ওনাদের শরীরে ফুকা হতেই পারে না। আল্লাহ তাআলা জমিনকে হারাম করে দিয়েছেন নবীদের শরীর বক্ষণ করতে। জমিনের জন্য যদি হারাম হয়, ফুকের আর কি ক্ষমতা আছে নবীর শরীরে ধরবে? এই ধরনের রূপ থেকে সমস্ত নবীদেরকে আল্লাহ মাহফুজ রেখেছেন। নবীদের কখনো কোনো ঘৃণা জাতীয় রূপ হয় না, এটা মনে রাখবেন। আমাদের আকীদা হলো নবীদের শরীরে কোনোদিন ফুকায় ধরতে পারে না। উনি অসুস্থ ছিলেন, এতটুকু আমরা মানি। আমরা দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো এই দোয়া সর্বপ্রথম যিনি করেছিলেন তিনি হলেন সাইয়্যিদুনা আদম সফিউল্লাহ, আমাদের বাবা আদম নবী। তো আদম নবী এই দোয়াতে বলছেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমি জুলুম করেছি আমার নফসের প্রতি। তো যে জুলুম করে সে কি হয়? জালিম হয়। যে জুলুম করে সে জালিম হয়। যে চুরি করে সে চুর হয়। যে ডাকাতি করে সে ডাকাইত হয়। এখন কি আমরা বলতে পারবো যে আদম নবীরে জালিম বলতে পারবো আমরা? কথা বলেন, আপনারা ইমান নাই নিবা? আদম নবীরে আমরা জালিম বলতে পারবো না? আমরা বলতে পারবো কি আদম নবী জুলুম করেছেন? না, এটা আমাদের বলা সাজে না। উনি জানেন আর আল্লাহ জানেন ওনারা কি করছেন। সেজন্য কোনো নবীকে আমার আল্লাহ কোনো ঘৃণা জাতীয় রূপ দেন না, এটা মাথায় রাখবেন।
কোনো নবীর শরীরে কোনো ফুকায় ধরে না। উনি অসুস্থ ছিলেন, আমরা অতটুকু জানি। আল্লাহ পরবর্তীতে শিফা দিয়েছেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, পড়ে আমিন। একটু জিকিরটা করেন আর ডান বাক্সটা হারাই দেন। লা ইলাহা